আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে শত্রুকে মারার একটা ব্রহ্ম সাপ বান দিব। অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত ডেঞ্জারাস লেভেলের একটা বান। প্রয়োগ করলে শত্রুর মৃত্যু নিশ্চিত। ঠিক আছে, একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ ব্যতীত পৃথিবীর কেউ তার আর বাঁচাতে পারবে না। খুবই ভয়ঙ্কর, অন্যভাবে প্রয়োগ করা যাবে না। আমার অনুমতি ছাড়া প্রয়োগ করতেই পারবেন না। একান্ত প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন। প্রয়োজন হলে আমি অনুমতি দিব বা কাজ করে দিতে পারবো। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। 2 মিনিট সময় নিয়ে পুরো ভিডিওটা দেখুন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। প্রথমত যে মন্ত্রটা দেওয়া আছে, ওম ব্রহ্ম ব্রহ্ম ব্রহ্মথাক চক্রমূল বহবীরা ব্রহ্মা শিবে শিরামূল শিরে ব্রহ্মা শিরা কাশপুরে শিরে ব্রহ্মা সংসপতি কাশপুরে পাতাল বেদিচল ব্রহ্মাচল ফলনার জায়গায় নাম ভাষ্য করগত নাই পা নাই শব্দ ভরিল দিকম ব্রহ্মা পানে ঝিলমিল ব্রহ্মা জ্বলন্ত ব্রহ্মা রাক্ষদার পরে মুখে ব্রহ্মা সংসার পুরে চল ব্রহ্মাচল অমুকের জায়গায় আবার নাম মরাকর। নিয়ম হচ্ছে শনি বা মঙ্গলবার দিনে মৌমাছির মৌচাকে যে মম থাকে সেগুলো সংগ্রহ নিয়ে আসতে হবে। একটা পুতুল বানাবেন, ছোটো আকারে হলে হবে। মম দিয়ে, মম সাধারণত আঠালো হয়, সেটা দিয়ে আপনি পুতুল বানাতে পারবেন। ঠিক আছে, তারপর আপনাকে যে কোনো একটা গাছের নিচে ফুল, মোমবাতি, মেওয়া বা মিষ্টি বা মিশ্রি, যেটা মিশ্রি, তাল মিশ্রি যেটা হয়, মিশ্রি, আগরবাতি, ফলমূল দিয়ে পূজায় বসবেন। তারপর 7টা অশ্বত্থ গাছের পাতা মন্ত্র পড়ে মূর্তিতে জড়ায়। এই মূর্তির মধ্যে যে মূর্তিটা মম দিয়ে বানাবেন সেটার মধ্যে জড়ায় সুতা দিয়ে বেঁধে দিবেন। তারপর উপরে যে মন্ত্রটা দেওয়া আছে সেটা 108 বার পরে ওই মূর্তিটাতে ফু দিবেন। তারপর শত্রুর চলার পথে অথবা অশ্বত্থ গাছের নিচে পুঁতে দিবেন। শত্রুর চলাচলের রাস্তায় পুঁতে দিবেন সেই মূর্তিটা, অথবা অশ্বত্থ গাছের নিচে পুঁতে দিবেন। তাহলে দেখা যাবে 7 থেকে 1 মাসের মধ্যে শত্রুর উপর অভিশাপ পড়ে সে মারা যাবে। ঠিক আছে, এটা ব্রহ্মসাপ এমন এক অভিশাপ পড়বে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এবং 7 থেকে 1 মাস, একদিনও বেশি দিন যাবে না। টোটাল 23 দিনের বাণীটা, এর মধ্যে 7 থেকে 1 মাস, ওই 23 দিনের মধ্যে শত্রু কিন্তু মারা যাবে, একদম 1000% গ্যারান্টি। ধন্যবাদ সবাইকে।